আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে আমি মাংস রান্না করব। সাবিনা স্পেশাল রান্নাঘর থেকে আপনাদের আমি আজকে মাংস রান্না দেখাবো। মাংস রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি, মাংসকে কেটে ধুয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, আদা রসুন মশলা নিয়ে নিয়েছি। দেখুন আমি একটা প্রেসার কুকারের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনটা দেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পরে আমি এরকম করে আমি নেড়ে নেবো এটাকে ভালোভাবে। তারপরে আমি দেখুন মশলাটা আমি দিয়ে দেবো। আদা রসুন দিয়ে কষে নেবার পরে আমি মশলাগুলো এবার দিয়ে দেবো সব। দেখুন মশলাগুলো দেওয়ার পরে আমি কষে নিচ্ছি এটাকে এভাবে। দেখুন মশলা দিয়ে আমি কষে নিয়েছি। এবারে আমি এক বাটি পানি দিয়ে দেবো এর মধ্যে। এক বাটি পানিটা দেওয়ার পরে এতে আমি ঢেকে দিয়ে 4টে সিটি নিয়ে নেব। 4টে সিটি হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে নেব। আলু পটলটাকে আমি নুন জাফরান দিয়ে আমি ভেজে নেব। আলু পটলটা আমি ভালো করে ভেজে নিয়েছি। মাংসটা কষা হয়ে গেছে। এবারে আমি আলু পটলটা দিয়ে দেবো। আলু পটলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলু পটলটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষে নিয়েছি। আমি এর মধ্যে এক বাটি পানি দিয়ে দেবো। এক বাটি আমি আগে দিয়েছিলাম। নুনটা খালি আমি চেক করে নেব। আবার এটাকে ঢেকে দেবো, 2টো সিটি নিয়ে নেব। মাংস আলু পটল রান্না আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরকম রান্না আপনারাও যদি পছন্দ করে থাকেন আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।